হ্যালো গাইস, আই হোপ তোমরা সবাই সুস্থ আছো। আর দেখো আজকে তোমাদের সাথে কি শেয়ার করতে যাচ্ছি, একদম ইয়ামি সন্ধ্যার একটা নাস্তা রেসিপি। এটা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। দেখো নাস্তা রেসিপিটা করার জন্য এখানে আমি চিকেনের একটা বেস্ট পিস টুকরা করে কেটে নিচ্ছি, ছোট ছোট টুকরা করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিচ্ছি। আর এখন একে একে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ, ধনে পাতা কুচি 2 চামচ, মরিচ কুচিও 2 চামচ, কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন পেস্ট, 1 চামচ জিরা গুঁড়ো, আর এখানে দিয়ে দিব সামান্য হাফ চামচেরও কম মরিচ গুঁড়ো। মরিচটা অপশনাল, যে যেরকম পছন্দ করে সেরকম দিবা। হলুদ গুঁড়োও দিচ্ছি হাফ চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ, আর এখানে সামান্য বেকিং সোডা দিয়ে দিচ্ছি, আর বেকিং সোডাটাই দিতে হবে। তো আর দিয়ে দিচ্ছি 2 টুকরা লেবুর রস। লেবুর রসটা দিতেই হয়, কারণ কি জানো, ব্রয়লার চিকেনে এক্সট্রা একটা গন্ধ থাকে। লেবুর রসটা যখন দিব আমরা তখন আর এই গন্ধটা থাকবে না। তো দেখো দিয়ে দেওয়া শেষ। এখন মতো লবণ দিয়ে হাতে মেখে নেব। সব উপকরণ চিকেনের সাথে একটু হাতে মিক্স করে নিচ্ছি, আর এ পর্যায়ে কিন্তু অবশ্যই হাতে মিক্স করে নিতে হবে। তো দেখো আমি মিক্স করে নিচ্ছি। আর এখন দিয়ে দিব 1 চামচ সয়া সস। সয়া সসটা বেশি দিতে যেও না, সয়া সসটা তেমন একটা স্বাস্থ্যের জন্য ভালো না। তো দেখো আমি টেস্টার জন্য জাস্ট 1 চামচ দিয়ে দিয়েও হাতে মেখে নিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু আমি অ্যাড করব হাফ কাপ বেসন আর হাফ কাপ চালের গুঁড়া। তো বেসনটা দিয়ে দিচ্ছি আর হাফ কাপ চালের গুঁড়া। চালের গুঁড়াটা যদি দেই, এই পাকোড়াটা খেতে এতটা ক্রিস্পি আর মচমচে হবে, যেটা আমি তোমাদের বোঝাতে পারবো না। তোমাদের এই রেসিপিটা ট্রাই করতে হবে, আর ট্রাই করে বুঝতে হবে যে কতটা ক্রিস্পি অ্যান্ড মজা অ্যান্ড মচমচে। তো দেখো মজাটা দ্বিগুণ করার জন্য এখানে আমি একটা দিয়ে দিচ্ছি ম্যাগি ম্যাজিক মশলা। তো এটাও দিয়ে এখানে আমি দিয়ে দিব সামান্য ফুড কালার। তো ফুড কালারটা টোটালি অপশনাল, একটু জাস্ট কালারের জন্য। যদি তোমাদের হাতের কাছে থাকে তো দিবা, যদি না থাকে কোনো প্রয়োজন নাই। তো মেখে নিচ্ছি, আর এই পর্যায়ে মনে হচ্ছে আমার একটু পানি দরকার হবে। তো সামান্য পানি দিয়ে নিচ্ছি, 2 চামচের মতো পানি নিয়েও আমি সুন্দর করে মেখে নিয়ে তারপরে যাব পরবর্তী স্টেপে। তো দেখো মেখে নেওয়া আমার শেষ। আমি কিন্তু চিকেনের বেস্ট পিস হাড্ডি সহই কেটে নিয়েছি। তো দেখো এখানে আমি একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা মোটামুটি গরম হয়ে গিয়েছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি একে একে চিকেন পাকোড়া। সব দিয়ে আমি একটা সাইড না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটা সাইড হয়ে যাওয়ার পরে আমি উল্টে দেব। তো আমার ডিয়ার বন্ধু বান্ধবীরা যারা আছো, ভাই বোন আঙ্কেল আন্টি থেকে সবাইকে আমি বলছি, এই রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করবা। একটা চিকেনের বেস্ট পিসে সন্ধ্যা সবার নাস্তা হয়ে যাবে। আর এই চিকেন পাকোড়াটা করতে কিন্তু বেশি চিকেনের দরকার হয় না, বাট অনেকজনে খাওয়া যায়। তো দেখো একটা সাইড হয়ে গিয়েছে, এখন আমি জাস্ট উল্টে পাল্টে দিচ্ছি। আর এই চিকেন পাকোড়াটা আমি ঠিক 7 থেকে 8 মিনিট ভেজে নিব। আর চিকেন পাকোড়াটা কিন্তু চিকেনের বেস্ট পিস দিয়ে ভেজে নিচ্ছি। আর চিকেনের বেস্ট পিস সিদ্ধ হতে তেমন একটা সময় লাগে না। তো দেখো উল্টে পাল্টে দিয়ে আমি মোটামুটি ভেজে নেওয়া আমার শেষ পর্যায়ে। এখন আমি জাস্ট নামিয়ে নেব। তো নামিয়ে নিচ্ছি। আর এরকম একটা মজাদার রেসিপি কে না চায় বলো সন্ধ্যায়? তো সবাই চাবে। তো উঠিয়ে নিয়ে একই প্রসেসে যে বাদবাকিটি আছে সেটিও আমি একইভাবে ভেজে নিব। তো আমার প্রিয় ডিয়ার ভাই বন্ধুরা যারা আছো, রেসিপিটা যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার দিয়ে দিও, তাদেরও দেখার সুযোগ করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করে জানিও। আর তোমাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক উৎসাহ দেয়। তো দেখো আমি সবগুলো ভেজে নেওয়া শেষ। এখন একটা সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি। দেখেছো কত সুন্দর একটা কালার এসেছে, আর খেতেও এতটা মজা আমি তোমাদের বোঝাতে পারবো না। অল্প খরচে পরিবারের সবার, সেটা আবার চিকেনের নাস্তা। তো একবার হলো তোমরা একটু ট্রাই করো। তোমাদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি। বাই।